সবাই কেমন আছেন? সিফাত শিখলে উপকার হবে কিনা আমাদের? এজন্য সিফাত শেখা দরকার আছে না? আমরা গত ক্লাসে বলছিলাম এক ক্লাসে আমরা শিখবো সিফাতে লাজিমা কাকে বলে, ঠিক না? সিফাতে লাজিমা কাকে বলে এবং কত প্রকার? সিফাতে লাজিমা কত প্রকার? দুই প্রকার। সিফাতে লাজিমা দুই প্রকার। কি কি? সিফাত লাজিমা মুতাদাদ্দা, সিফাত লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাত লাজিমা মুতাদাদ্দা অর্থ যার বিপরীত অন্য সিফাত আছে। সিফাত লাজিমা গায়রে মুতাদাদ্দা অর্থ যে সিফাতের বিপরীত অন্য সিফাত নেই, ঠিক আছে? এখন আমরা শিখবো যে সিফাত লাজিমা মুতাদাদ্দা, সিফাত লাজিমা মুতাদাদ্দা যার বিপরীত অন্য সিফাত আছে। এখন সিফাত লাজিমা মুতাদাদ্দা কয়টি? 5 জোড়ায় 10টি। 5 জোড়ায় 10টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা কয়টি? ঠিক আছে, তো আমরা একটু মুখস্থ করি, ঠিক আছে? সিফাতে লাজিমা কয়টি? সিফাতে লাজিমা মুতাদাদ্দা কয়টি? সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 জোড়ায় 10টি। কি কি? হামসুন জাহরুন, শিদ্দাতুন রাখাতুন বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন। 5 জোড়ায় 10টি। প্রথম জোড়ার নাম কি? সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম জোড়ার নাম কি? হামসুন জাহরুন। হামসের হরফ কয়টি? কি কি? হামসের হরফ 10টি। فحثه شخص سكت، فحثها شين خا صاد سين كف تا، হামসের হরফ 10টি। ফাহাসা শিন খা সাদ সিন কাফ তা। এইগুলা আমরা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এইগুলা যদি আমরা ভালো করে মুখস্থ না করি তাহলে আমরা বাকি সিফাতগুলো আমরা শিখতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম জোড়ার নাম কি? হামসুন জাহরুন। হামসের হরফ 10টি। এখন জাহরের হরফ কয়টি? জাহরের হরফ 18টি, বলতে 19টি। এখানে আমরা আলিফ তো আর এখানে আসে না, ঠিক না? বিশেষ করে 29টি হরফের মধ্যে আলিফ যে কোনো মদের ক্ষেত্রে আসে এবং এই কোনো দরকারের কাজে মাঝে আসে, কিন্তু এটা হরফ অনুযায়ী আসে না, কারণ আলিফের মধ্যে যখন জবরজের ফেস হয়ে যায় এটা হামজা হয়ে যায়। এই জন্য 28টা হরফ আমরা দৌড় দিছি, ঠিক আছে? তো এখন যদি আমাদের এই 10টি হরফ চলে যায়, বাকি তাই কয়টা? 18টি। তাই 18টি হরফ কিসের? জাহরে। 18টি হরফ মুখস্থ করতে অনেক সময় লাগবে না? হ্যাঁ, কষ্ট হইতো না অনেক সময় কইতে? তা আমরা এগুলো দরকার নাই। আমরা জাহরের হরফ কিভাবে আমরা গণ্য? হামসের হরফ 10টি না? ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহা শিন খা সাদ সিন কাফ তা। কোন এই হরফগুলো ছাড়া বাকি হরফ কিসের? জাহরের, কারণ একটার বিপরীত। হামসের মধ্যে যা আছে এটা এগুলা কি হামসের মধ্যে আছে, হামসের মধ্যে যেগুলো নাই এগুলা কই আছে? জাহরের মধ্যে পাওয়া যাবে, ঠিক না? হামসের মধ্যে যেগুলো আছে এগুলা ছাড়া বাকিগুলি কিসে আছে? জাহরের মধ্যে। হামসের হরফ 10টি। ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহা শিন খা সাদ সিন কাফ তা,
হামসের 10 হরফ ব্যতীত বাকি সবগুলি হরফ জাহারের। ঠিক আছে না? এখন তোমরা দেখবা হরফ উচ্চারণের সময় হামসের মধ্যে আছে কিনা, হামসের মধ্যে না থাকলে এটা জাহারের হরফ, ঠিক না? এরকম বের করবা। তাহলে 2 নম্বর জোড়ার নাম কি? শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। শিদ্দার হরফ কয়টি? শিদ্দার হরফ 8টি। আজিদু কত্তিন বাকাত। কফ তা বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসসুতের হরফ কয়টি? কি কি? লিন উমর। লাম নুন আইন মিম র। সিদ্ধা এবং তাওয়াসসুতের হরফ ব্যতীত বাকি সবগুলি হরফ রখওয়ার। সিদ্ধার হরফ কয়টি? 8টি না? এবং তাওয়াসসুতের হরফ 5টি। কয়টি আছে? 13টি। আর বাকি থাকে কয়টি? 15টি হরফ কিসের? রখওয়ার হরফ কয়টি? 15টি। সিদ্ধা এবং তাওয়াসসুতের হরফ ব্যতীত বাকি সবগুলো হরফ কিসের? রখওয়ার। আমরা প্রথম জোড়া শিখলাম হরফগুলা, দ্বিতীয় জোড়া হরফগুলা জানলাম, এখন তৃতীয় জোড়া। তৃতীয় জোড়ার নাম কি? ইস্তিআলাউন ইস্তিফালুন। ইস্তিআলার হরফ কয়টি? ইস্তিআলার হরফ 60টি। ইস্তিআলার হরফ 60টি। খুস্স দাগতিন কিল। صد ضاد غين خا قاف। এই 7টি হরফ কিসের? ইস্তিআলার 7 হরফ ব্যতীত বাকি সবগুলি হরফ ইস্তিফালের। ইস্তিআলার 7টা হরফ ছাড়া বাকি সব হরফ কিসের? ইস্তিফালের হরফ, ঠিক না? এবার আসো 4 নম্বর জোড়ার নাম কি? ইতবাকুন ইনফিতাহুন। ইতবাকের হরফ কয়টি? ইতবাকের হরফ 4টি। صدت ইতবাকের হরফ ব্যতীত বাকি সবগুলি হরফ কিসের? ইতবাকের 4 হরফ ব্যতীত বাকি সব হলো কিসের? ইনফিতার। ইনফিতার কি হরফ? বাকি কয়টি থাকে? 24টি হরফ কিসের? ইনফিতার। সদত তজা এই হরফগুলি ছাড়া বাকি সবগুলি হরফ কিসের? ইনফিতার। ঠিক আছে? 5 নম্বর জোড়ার নাম কি? ইজলাকুন ইসমাতুন। ইজলাকের হরফ কয়টি? ইজলাকের হরফ 6টি। ফারমি লুব্বিন। ফারামিম নুন লাম্বা। এই 6টি হরফ কিসের? ইজলাকের হরফ কয়টি? 6টি। ফারামিম লুব্বিন। ফারামিম নুন লাম্বা। এই 6টি হরফ ছাড়া বাকি সবগুলো হরফ কিসের? ইসমাত। ইজলাকের 6 হরফ ব্যতীত বাকি সবগুলি হরফ ইসমাতের। তা আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দর 5 জোড়ায় 10টির হরফগুলো আমরা শিখছি কিনা? এগুলো আমরা একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? যদি আমরা প্রথম 2 জোড়া 3 জোড়া ভালো করে মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ হরফগুলা, পরবর্তীতে ইনশাআল্লাহ দেখবা সব কিছু একদম সহজ হয়ে গেছে, ঠিক আছে? আজকের মতন আমাদের সিফাতের ক্লাস এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা সিফাতের কি জানবো?
পরবর্তীতে আমাদের সিফাতের অর্থ, সিফাতের কাজ কি। এখন আমরা সিফাতের হরফগুলো জানলাম, তারপর আমরা কি জানবো, হরফ সিফাতের নাম জানলাম, পরবর্তীতে আমরা সিফাতের কাজ জানবো, ঠিক আছে। তারপর আমরা আদায় করব প্রত্যেকটা তাসবিহের মাখরাজের তরতিবে হরফগুলার প্রত্যেকটা হরফের আমরা এক একটা হরফের প্রত্যেকটা সিফাত বের করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আমরা সবাই সিফাতগুলি একদম মাখরাজের মতন মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। সূরা ফাতিহা যেভাবে মুখস্থ আছে, আমরা সিফাতগুলো ভাবে মুখস্থ পারবো কিনা? এই আপনাদের কাছে মনে হয় কিনা আমরা যে পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, একদম সহজভাবে শেখানো হইতেছে না? সিফাত কোনো কঠিন আমাদের জন্য? একদম সহজ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর যে বলুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।